এই বিক্ষোভ মিছিলের চিত্রটি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় বোয়ালমারী বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী একসাথে তারা বিক্ষোভ মিছিলটি করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে, হত্যা করেছে ইসকনের সন্ত্রাসীরা। সেই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালমারী থানা। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে ইসকনের একজন নেতা চিন্ময় কুমার দাস, প্রকৃতপক্ষে তাকে ইসকনের নেতা বলা হচ্ছে, কিন্তু তিনি হচ্ছেন সনাতন জাগরণ মঞ্চেরও একজন নেতা। আপনারা জানেন যে তাকে গ্রেপ্তার করার পরে বাংলাদেশের সনাতন জাগরণী মঞ্চের আওতায় এবং ব্যানারে অনেকেই কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তো আমরা শুধুমাত্র এই চিন্ময় কুমার দাসকে ইসকন নেতা বলতেছি এবং ইসকন নিষিদ্ধের কথা বলতেছি। আমাদেরকে তার সাথে সাথে এই সনাতন জাগরণ মঞ্চ যেটা আছে, এখানে নেতারা যারা আছেন, যারা এটাকে নেতৃত্ব দিচ্ছেন, এরাও এর সঙ্গে জড়িত আছে। আলিফ হত্যা এরাও জড়িত আছে, অতএব এদেরকেও আইনের আওতায় আনতে হবে। আর আলিফ হত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আপনার চিন্ময় কুমার দাসের যেসব আইনজীবী আছে তারা এটাকে বলেছে কি, এই সাইফুল ইসলাম আলিফকে নাকি হিন্দু ভেবে নাকি প্রথমে হত্যা করা হয়েছে, পরে দেখে সে মুসলমান। সে কি বোঝাতে চায়? তার মানে মুসলমানরা হিন্দু ভেবে তাকে হত্যা করেছে, তার মানে সে সম্পূর্ণ দায়ভার সে মুসলমানদেরকে দিতে চায়। দেখেন, আপনারা যদি ভিডিও ফুটেজ ভালো করে দেখেন, সেখানে কিভাবে সাইফুল ইসলামকে সে পড়ে আসে, মৃত হয়ে পড়ে আছে কিংবা সে আধামরা হয়ে পড়ে আছে, তারপরেও সেই নিথর দেহের উপরে কিছু আইনজীবী সাদা শার্ট প্যান্ট পরা। দেখেন, সাইফুল ইসলাম ওইখানে নিথর দেহে পড়ে আছে, তার শরীরে যে কাপড় চোপড়, কালো প্যান্ট আর সাদা শার্ট, ঠিক অনুরূপভাবে ওইখানে যতগুলো লোক ছিল তার মধ্যে 7-8 জন আপনারা দেখবেন যে ওই একই পোশাক পরা। তো ওরা হচ্ছে সবাই আইনজীবী, ওরাও আইনজীবী, সাইফুল ইসলামের আইনজীবী। তো ওরা হচ্ছে হিন্দুদের আইনজীবী এবং চিন্ময় ইসকনের আইনজীবী। ওরা কি করছে, ওরা এবং তার সঙ্গে যেসব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হিন্দু শাখার মধ্যে যারা ছিল, এরা তো সবাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ করতো, এরাও সাথে থেকে কিন্তু একসাথে পিটাইছে, একসাথে আপনার আঘাত করেছে, কুপাইছে, আপনারা দেখছেন ভালো করে। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে সবাই জড়িত আছে, আইনজীবীরা তো আছে, 7-8 জন আইনজীবী আছে। এই আইনজীবীদেরকে গ্রেপ্তার করতে হবে। পোশাকগুলো ভালো করে একটু দেখেন, খেয়াল করে। এটা অনেকে হয়তো দেখতেছেন না, এখানে পোশাকগুলো দেখেন। সাইফুল ইসলামের যে পরা পোশাক, এটা কিন্তু আইনজীবীদের পোশাক। সে একই পোশাক কিন্তু যারা তাকে পিটাইছে তারাও কিন্তু। তার মানে কি, ওর হচ্ছে ইসকনের আইনজীবী। অতএব আপনারা দেখেছেন চিন্ময় কুমার দাসকে যখন আদালতে ওঠানো হয় তখন অনেক আইনজীবী স্লোগান দিয়েছে। তো এইসব আইনজীবীদেরকে গ্রেপ্তার করে রিমান্ড দিলে পারেই সত্যিকার ওইখানে কারা কারা কোন আইনজীবী ছিল এবং কারা কারা আঘাত করেছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। ইসকনের আইনজীবীদেরকে গ্রেপ্তারের জন্য আমাদেরকে জোরালো দাবি জানাইতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় তারা বিক্ষোভ মিছিল করেছে। আলহামদুলিল্লাহ, ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এছাড়া বাংলাদেশের সব প্রান্তে, থানায়, জেলায়, মহানগরীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী যৌথভাবে তারা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী এবং জনতা যোগদান করেছিল। ভিডিওগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।